হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ব্লগে। আজ সকাল সকাল মা ছাদে উঠেছেন। ইনি হচ্ছেন একজন আঙ্কেল, যিনি আমাদের এখানে কলোনিতে থাকেন, পাশে ওনার বাড়ি। ইনি প্রায় আমাদের ঘর থেকে গাছ নিয়ে যান। ওনার ভালো লাগে ফুল গাছ লাগাতে, উনিও লাগিয়েছেন ছাদে। তাই আজকে উনি নিজের পছন্দ মতন গাছ নিতে এসেছেন আমাদের বাড়ি। अच्छा अंकल ने लेना है क्या ये वाला? ये वाला सोच रहे तो वो छोटे से निकाल लीजिए, छोटे वाला जो नीचे से निकल रहा है। वही जुगाड़ बनाए तब ना अच्छा, उसे कट जाओगा तो फायदा लगेगा नहीं। बहुत सुंदर लगता है पौधा ये। हाँ इसीलिए तो फिर ये आप ले जाइए। इसकी जड़ फैलेगी करके इसलिए इसको ऊपर रखा हुआ है। गमला है ना बहुत छोटा था अंकल, ये इतना बड़ा हो गया फैल के। बड़ा बड़ा मतलब जो है ना फैलावट होता ना। बहुत मजबूत है अंकल, बहुत मजबूत। बिना पानी के भी जिंदा रह लेता है। এখানে বাবা রোদে বসে আছেন, ওখানে সবজিওয়ালা আঙ্কেল এসছেন। পাশে আছেন ডক্টর সাহেব, উনি আমাদের দোকান ভাড়াতে নিয়েছেন, ক্লিনিক খুলেছেন। যিনি সবুজ রঙের সোয়েটারে আছে, গাঞ্জা করে, যেনার মাথায় চুল নেই। সাইডে রয়েছেন পাঁচিলের, দেখতে পাচ্ছেন কিনা জানি না। आई थी इसके जैसा एक और पौधा था, वो भी लेके आई थी। वो उसमें ये तो चुभता नहीं अंकल, दूसरे वाले में ना इतना चुभता था ना, कांटे की तरह। वो फेंक दिया फिर मम्मी ने गुस्से में। एक दो बार हाथ कट गया था उसमें। এই গাছের শিকড়টি অনেক নিচে আছে, খুব মজবুত। তো আঙ্কেল জেদ করে বসে আছেন যে এই গাছটিই নিয়ে যাব। তাই উনি তোড়জোড় করে লেগে আছেন এটাকে বের করানোর জন্য। মা সবজি কিনছেন এখন। এখানে পালং শাক আর কফির গাছ বড় হয়ে গেছে আমাদের। ধনে পাতা, পালং, মাঝেই আছে মরিচ। লঙ্কা গাছটাতে ফুলও ধরেছে, ওই তো সাদা সাদা রঙের। ভালো লাগছে। মিনি ক্ষেত আছে ধনে পাতার, মাঝে মাঝে কফি লাগিয়েছেন পাতা খাওয়ার জন্য মা। পাতার ভাজি করে খান, সবজি করে, ভাল লাগে খেতে। কিন্তু এটা একটা ছোট ক্যারেটে লাগানো হয়েছে আসলে, আমাদের সারের ক্যারেট। এটাতে কোনো ফল কিংবা সবজি লাগাবেন মা। পুরোনো ওয়াটার কুলারকে কালার করে এটাতে গেন্দা লাগানো হয়েছে, রক্তগেন্দা না আসলে গেন্দাই, কিন্তু মাঝে মধ্যে রক্তগেন্দার মতো লাল লাল ভাব আছে, কালারের হলদে কালারও আছে। কিন্তু মরে গেছে গাছটা, 3 সপ্তাহ আগে নেওয়া হয়েছিল, 1 মাস হয়ে গেল, মরে গেছে গাছটা। 3 পৌধে हो गए ना अंकल के आज पक्के। ফাইনালি 3টে গাছ নিয়ে যাচ্ছেন আঙ্কেল আমাদের ঘর থেকে। कच्चे कच्चे वाले लेने पड़ेंगे, थोड़े ज़्यादा कच्चे वाले, क्योंकि पक्के वाले फिर सही में ताजे नहीं हागे। ये तोड़े हुए 2-3 दिन हो गए। देखो बैक साइड से पता लग रहा है 2 दिन तो हो गया होगा पक्का ही। हजे होर फ्रूट्स पए हुए हैं, फिर औखा होना, इतने सारे खराब हो जाने पए ना। कितने तुसी मनोगे, इन्ने फ्रूट रखे सीगे, एक्स्ट्रा ही रखे लैके ना, ज़्यादा खराब हो जाते, फिर कुछ ना कुछ सुटना पैंदा, फिर माड़ा लगता फिर कि हाँ वो सुटने पै रहे खरीदे हुए फ्रूट्स। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। ছুটির দিন তো 3টে, তো তাই 3টে দিনই ইউটিলাইজ করা জরুরি। আসলে আজকে বাবার যদি মেডিসিন নিতে যাচ্ছি, আমাদের এখানে পাশে টাউন আছে লুধিয়ানা বলে, সেখানে যাচ্ছি। তো ওখানে আছে একটা খুব ভালো, লুধিয়ানাতে আছে কার্ডিওলজির একটা হসপিটাল, খুব ভালো, যেখানে বাবার হার্টের ট্রিটমেন্ট চলে। তো ওষুধ শেষ হয়ে গেছে, সেটাই নিতে যাচ্ছি। ঘর থেকে যাচ্ছি হসপিটাল, সেখান থেকে দেখবো রেকর্ড করতে পারলে আমি করবো রেকর্ড, নইলে আমি নাও করতে পারি, ডিপেন্ড করে। ওখানে সব জায়গায় তো অ্যালাউড থাকে না ক্যামেরা ইউজ করা, তাই
আমাদের ঘরের আশেপাশের জঙ্গল। সব পাশে আপনারা দেখতে পাবেন গাছ, কারণ এখানে জঙ্গল আছে চারিদিকে। আমাদের টাউন ফরেস্ট এরিয়াতে আছে, তো তাই ফরেস্ট এরিয়ার মাঝে এখানে টাউন করা হয়েছে। আশেপাশে সব জঙ্গল, মানে এটা ঘর পেছনের এরিয়া। এখান থেকেও রাস্তা আছে বেরোনোর, আর অন্য দিক থেকেও আছে, কলোনির ভেতর থেকেও। সেখানে কিন্তু জঙ্গল নেই। চেঞ্জ করে এখন দ্বিতীয় অটোতে বসে গেছি, কারণ ওখানে যেতে দুটো অটো চেঞ্জ করতে হয়, তারপরে রিক্সাও নিতে হয়। কিন্তু আমি রিক্সা নিই না, কারণ আমি বাঙালি, আমি হেঁটে যেতে পারি, ভালো লাগে হাঁটতে। তো ওখান থেকে কাছে বেশি নিলাম, যেখানে নামবো এবার। তো এখানে প্রচুর ভিড়, রবিবার দিনে তো আরও ভিড় থাকে। হসপিটালের ভিতরে ঢুকে গেছি, কিন্তু এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে ফার্মেসি দোকান পৌঁছানোর জন্য। दवाई खाने का पता है कि अड्डा पा अडर पा दो। ওষুধ কেনা হয়ে গেছে, এবার আমি ফিরবো। দেখি মা বাজারে আসলে বাবার জন্য একটা শার্ট নিতে বলেছিলেন, তো মনে হচ্ছে না যাওয়া হবে, অনেক লেট হয়ে গেছে। মা কিনেই নিয়েছেন ফ্লোরে, মানে আমাদের টাউনেই শার্টটা, কিন্তু তাও বলছিলেন আমাকে আরেকটা দেখতে শার্ট এখানে। তো দেখি আবার অন্য দিন আসা হবে লুধিয়ানা, তখন আবার আমি বাজারের ব্লগ করব, তো সেই দিন দেখবো হয়তো। এখানে দেখছেন আপনারা, আজকে শুধুমাত্র শনিবার, আর রবিবারে এর থেকে বেশি কন্ডিশন খারাপ থাকে। ভিড় দেখেই ভয় লাগছে, আর আজকে তো যাবো নেই, আগে আর যাচ্ছি ঘরেই ফিরে যাই, এত ভিড়ে শপিং করা অসুবিধে। এখন এসছি টিকি খেতে। খিদে পেয়েছিল, তাই ভাবলাম খেয়েই বেরোই, আবার তো টাইম লাগবে যেতে, তাই। এখানে এত রাশ গাড়ির, না কি বলবো আর। দেখছেন ওদিকে মার্কেট স্টার্ট হয়, অনেক ভিড় এখানে, প্রচণ্ড ভিড়। রবিবার দিনে তো পা রাখার জায়গা হয় না এখানে। এই তো হচ্ছে আবার টিকি, ছোলে দেওয়া আছে, সাদা ছোলে, আর মূলো এটাতে দেওয়া আছে, এটাই খাবো এখন। পৌঁছে গেছি, এত খতরনাক সিঁড়ি থেকে নেমে নিচে যাব। আরে রে, ওখান অবধি পৌঁছতে হবে এখান থেকে। ওভারব্রিজ থেকে এখনই নামলাম ওখান থেকে। আগে এখানে সিঁড়ি ছিল প্রপার, কিন্তু এখন সিঁড়ি মুড়ি ভেঙে দিয়েছে। এখানে একটা ছোট মার্কেট আছে আমাদের টাউনের, অনেক ছোট মার্কেট, কিন্তু এখানে গ্রামের লোকেরা বেশি আসে। এদিকেও কোনোদিন নিয়ে আসবো আপনাদেরকে দেখাতে, ছোট্ট মার্কেট। বেজে গেছে, অনেক লেট হয়ে গেছি, আদারওয়াইজ এখান থেকে ওই টাউনে যেতে আর আসতে বেশি টাইম লাগে না। কিন্তু আজকে অটোওয়ালারা কাজ খারাপ করলো, ওরা অনেক টাইম লাগিয়ে অটোগুলো ছাড়লো, যেটার কারণে আমি লেট হয়ে গেছি। এখন ছুটে ছুটে ঘর যাব, খিদেও পেয়েছে আর মাও ওয়েট করছে আমার জন্য। খাবার খেতে বসে গেছি, ঘর পৌঁছে মাও বসেছিলেন এখানে, কিন্তু দোকানে কাস্টমার চলে এসছে, তাই মা একবার দেখতে গেছেন। এটা বাবার জন্য মা শার্ট এনেছেন, গরম শার্ট, সেটা পরে দেখছেন। गब्बर सिंह अंदर से तो दिखाओ, इसका स्टफ देखना है, এরকম ভেতর থেকে ঝলমলে। কালারটা মনে হচ্ছে, মানে আমার কালারটা ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে বাবাকে মানাবে না। মা তো ফর্সা, আমার বাবা ফর্সা নাই না। আমিও বাবার মতন, আমার ভাই মায়ের মতন ফর্সা।
বাবা আর আমি কালো। মা আর আমি দোকানে বসে আছি, পালং শাক আর সর্ষে শাক দিয়ে। সর্ষে শাকের এত মোটা মোটা ওটা ডাঁটির মধ্যে এগুলো ছাড়াতে হয়, এগুলো ছালগুলোকে ছাড়িয়ে তারপরে কাটা হবে সর্ষে শাক। এটার সাথে মিক্স দেওয়া হয় পালং শাক, বাথু শাকও মিক্স দিতে পারেন। আমরা বেশিরভাগ পালং শাক মিক্স করি, বাথু শাক যেমন কোনোদিন মিক্স করা হয়। একজন খদ্দের চলে এসছে দোকানে। শাক আসলে হয়ে যাচ্ছে পাঞ্জাবের খুব একটা প্রিয় শীতের সবজি, যেটা কি প্রত্যেকটা ঘরে রান্না হয়। আর আমরাও পাঞ্জাবে আছি এত বছর থেকে, তো আমাদেরও ভালো লাগে শাক ঘোটা। এটাকে কাটতে অনেক সময় লাগে, কারণ সর্ষে শাকগুলোকে এগুলো কী বলে, শাকের ছালগুলো ছাড়াতে হয়। তারপরে আবার কাটিং আছে, পালং শাক মিক্স করতে হবে, সেটাও কাটতে হবে। সর্ষে শাকগুলো কাটতে হবে, বাথু শাক মিক্স দেবেন, তাও কাটতে হবে। কত লোক এটার সাথে আবার পালং শাক আর সর্ষে শাকের সাথে মূলো মিক্স করে কেউ মেথি শাকও মিক্স করে। কত লোক আজকাল শুনেছি বেগুনও মিক্স করছে। আসলে সর্ষে শাকের সাথে মিক্স করা হয় পালং শাকটি। এগুলো কাটতে আর ধুতে অনেক সময় লাগে। তারপরে আস্তে আস্তে বয়েল করে এগুলোকে আবার ঘুরতেও অনেক টাইম লাগবে। তারপরে শেষে গিয়ে তড়কা লাগিয়ে খাওয়া যায়। আবার যদি আপনারা ব্লগে দেখতে চান সর্ষে শাকের রেসিপি, সেটা একটা ব্লগে দেওয়া আছে, আমি কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট বক্সে পিন করে দেবো, সেটাতে আপনারা গিয়ে দেখতে পারেন। সর্ষে শাক আর মক্কি মানে জুনারের আটার রুটি, শাকগুলো এখানে জুনারের আটার রুটির সাথে খাওয়া হয়। তো আপনারা সেই ব্লগটি দেখতে পারেন, আপলোড করা আছে আমার চ্যানেলে। কাটা নিয়ে এটা অনলাইন অর্ডার করেছিলাম, তো অনলাইন কেনা এটা। এখানে শাক কাটার স্পেশাল মেশিন পাওয়া যায় আলাদা একটা, ওটা এরকম না, ওটা আলাদা টাইপের সিস্টেম পাঞ্জাবে। কারণ বেশিরভাগ ঘরে বড় বড় ফ্যামিলিজ যারা গ্রামে থাকে, সেখানে তো অনেক মেম্বার্স থাকে ঘরে, তাই ওরা শাক কাটার জন্য একটা মেশিন স্পেশাল পাওয়া যায়। বাজারে কোথাও দেখতে পেলে আমি আপনাদেরকে দেখাবো, ওটাতে শাক কাটে ওরা, কারণ বেশি পরিমাণে শাক করা হয় ঘরে। পাঞ্জাবে বিয়ে বাড়ি হোক, ঘরে ঘরে হোক, সব এখন শীতের টাইমে সবাই টিফিনে স্কুলে শাক পাবে, বাচ্চাদের টিফিনে, টিচার্সদের টিফিনে। এটা হচ্ছে সেই শাক কাটার মেশিন, বেশিরভাগ এখানে সব ঘরেই পাবেন যাদের ঘরে বেশি শাক কাটা হয়। আমি অনলাইন ডাউনলোড করলাম মেশিনের ছবিগুলো আপনাদেরকে দেখানোর জন্য। শাক কাটা নয় শুধু, শাক কাটলে আবার ধুতে অনেক ঝামেলা, অনেকক্ষণ ধরে ধুতে হয়, যত মাটি সব বের করে দিতে হবে, নাহলে আবার শাকটা খাওয়া যায় না। অনেক টাইম লাগে ধুতে। বাইরে একটা কল লাগা আছে ঘরে, সেটাতেই টাইম কলে মা ধুচ্ছেন শাকগুলো। পিঠ ব্যথা হয়ে যায় শাক ধুতে ধুতে, শাক ধুতে ধুতে জীবন যায়, অনেক টাইম লাগে ধুতে। কিন্তু खाली एक क्या चाहिए, मैं अंदर ले जाऊँ उसको। শাকটি এবার আমি কুকারে দেব। কুকারে শাক দিয়ে দিয়েছি, এবার এটাতে দিচ্ছি লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি সিটি লাগাবো, আর হালকা মানে কম ফ্লেমে রেখে দেবো, আস্তে আস্তে বয়েল হবে। কুকার ভর্তি শাক দিয়েছিলাম, বয়েল হয়ে কতকটা হয়ে গেছে, অনেকটা নিচে চলে গেছে। এটা বয়েল করে রেখে দিচ্ছি। এবার কালকে সকালে মা এটাকে ঘাটাঘাটি করবে। গুড মর্নিং এভরিওয়ান, আগামী দিনে রেকর্ড করছি ব্লগ। এখানে মা শাক ঘুরছেন, এটা কালকে দেখিয়েছিলাম আমি যে বয়েল করে রাখা হয়েছিল। এখন সকালে একবার শাকটি গরম করে ঘোটা হচ্ছে।
এদিকে বেসন দেওয়া হবে, আর ওখানে রয়েছে আদা রসুন আর লঙ্কা কোটা। আগেও আমি দেখেছি শাকের রেসিপি, কিন্তু তাও আজকে দেখিয়ে দিচ্ছি আরেকবার, যারা সেই ব্লগটি দেখেননি তাদেরকে দেখানোর জন্য। শাকে আগে দেওয়া হলো আদা রসুন পেস্ট, তারপর দেওয়া হচ্ছে লঙ্কা, সবুজ লঙ্কা কুটে রাখা ছিল সেটা। আমরা এই দেশি ঘুটনি নিয়ে ঘুটি, অনেক লোকেরা মিক্সিতে ঘোটে, আমাদের সেটা পছন্দ নয়, ঘুটনি দিয়ে ঘোটাটাই বেস্ট। নইলে মিক্সিতে পিষে নিলে শাকগুলো টেস্টটা সেরকম থাকে না, চেঞ্জ হয়ে যায়। বেসন, সর্ষে পালং শাক বয়েল করে ঘোটা হচ্ছে। দুটোই শাক এটাতে মিক্স আছে, পালং আর সর্ষে দুটোই মিক্স আছে। এই ঘুটনি দিয়েই ভালো করে ঘোটা হয়, তারপরে এটাতে তড়কা লাগানো হয়। এখন বয়েল হবে, একবার বয়েল হবে, আরেকবার ঘোটার পর তারপরে এটাতে তড়কা লাগানো হয়। দেওয়া হয়েছে, বয়েল হবে ভালো করে, তারপরে এটাতে তড়কা লাগাবো। এভাবে ঘোটা হয়েছে, এটা বয়েল হয়ে শাকটা এখন এভাবে পেকে গেছে। তারপর এরকম কনসিস্টেন্সি থাকবে, আর এরকম হয়ে যাবে। কত লোকের শাকের রং আর ঘাটা দেখে ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করবেন এটা খুব টেস্টি হয়। আমরা নন বেঙ্গলি, তাও আমাদের এটা শাকটা পছন্দ, খুব প্রিয় হয়ে গেছে আজকাল আমাদেরও এই শাকটি, কারণ টেস্টে দারুণ হয়। এটার রূপের উপর যাবেন না, তাই বলেন না যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, সেটাই এটার উপরেও লাগু হয়। মা তেল দিয়ে দিয়েছেন, এটাতে শুধুমাত্র দেওয়া হবে দুটো জিনিস, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। দেওয়া হচ্ছে পেঁয়াজ, চিটকা লাগা চিটকা, নুন দিচ্ছেন মা, বলছেন যাতে তেল না ওড়ে তার জন্য, আদারওয়াইজ নুন ঠিকই আছে। মানে শাকে আমরা আগে টেস্ট করে নিয়েছি, কালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যখন শাকটা বয়েল করা হয়েছিল, তখন বয়েল করার আগেই নুন দিয়েছিলাম, তাই এখন সামান্য নুন দিচ্ছেন। বেশি কিন্তু পেঁয়াজকে লাল করা চলবে না, হালকাই পিঙ্কিশ কালার থাকলে, কাঁচা কাঁচা ভাব থাকলেই চলবে। খেয়াল থাকে যেন পেঁয়াজগুলো না মরে, এগুলো যেন জ্যান্ত থাকে, মজা করছি, মানে কাঁচা কাঁচা ভাব থাকে। এবার এটাতে টমেটো দেওয়া হচ্ছে, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়েই করা হবে, তড়কা লাগানো হবে। চাইলে সবুজ কী বলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমাদের আজকে শাকটা ঠিক আছে, পারফেক্ট আছে লঙ্কা, তাই আমাদের দরকার নেই এখন। চাইলে আপনারা চিলি ফ্লেক্স কিংবা চিলি পাউডার দিতে পারেন। আশা করি মায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে তড়কার আওয়াজ বেশি হচ্ছিল তাই। আদা রসুন তো আমরা আগে যখন ঘাটা হচ্ছিলো শাকটাকে তখনই দিয়েছিলাম, তাই আদা রসুনের আর প্রয়োজন হবে না। পাঞ্জাবে কিন্তু দেশি ঘিতে তড়কা লাগানো হয়। আমি আমার ব্লগে যখন শাক আর সর্ষে শাক আর মাক্কির রুটি, মানে জোনারের আটা রুটির ব্লগটা দিয়েছিলাম, সেটাতে দেশি ঘি দিয়েছিলাম, এখন আর দেবো না।
টমাটো হয়ে গেছে, এবার এটাতে আমি দিয়ে দেবো শাক। যতটা পরিমাণে শাক লাগবে আমরা ততই দেবো। আগে দেখি, এটা হয়েছে আমাদের শাক রেডি। নাস্তা খাওয়া হচ্ছে। আজকের পর্বটা এইখান অবধিই রাখি, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে ভিডিওটি। যদি ভালো না লেগে থাকে তাও আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, যাতে আমি আমার ব্লগগুলো আরও ইমপ্রুভ করতে পারি। বাই বাই।